আজ ভিডিওটা এদেরকে দেখেই শুরু করছি। আসলে হয়েছে কি, কাল থেকে বৃষ্টি পড়ছে। এখন অনেক জায়গায় হয়তো বৃষ্টি হচ্ছে, মাঝখানে এত গরম দিয়েছিল যার কারণে বেশ কিছুদিন থেকে কিন্তু ভিডিও করতে পারিনি। আর কাল রাত পরশুদিন রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। তো মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টিটা পড়ছে, অনেকক্ষণ থেকে হচ্ছিলো, বৃষ্টি তো কমেই না। আর বৃষ্টিটার মধ্যে হয় কি, এদের না মানে কোলে, তারপরে কিছু জিনিসের ভিতরে বা লেপ কেথা এসব জিনিস এরা ঘুমাতে খুবই পছন্দ করে। আর এরা যেহেতু মানে খুবই একটা অলস প্রাণী বা আদরে অনেকটা, কিন্তু এরা আদর খেতেও ভালোবাসে। আর এরা সবসময়ের জন্য একটু মানুষের কোলে কোলে থাকতেও কিন্তু অনেকটা ভালোবাসে। যারা আর কি বাড়িতে থাকে, যাদের বিড়াল, তারাই বুঝবে। তো সেরকমটা আমি বারবার নামিয়ে দিচ্ছি, কিন্তু না, ও বিছানার মধ্যে শুবে না, ও ঠিক আমার কোলের মধ্যেই শুবে। আর ওরা না এমন জায়গায় শুতে খুবই ভালোবাসে যেখানে ওর শরীরটা মানে একটু উঁচু নিচু থাকবে, বেশ আরামদায়ক থাকবে জায়গাটা। ঠিক বারবার করে আমি নামিয়ে দিচ্ছি, কিন্তু ও থাকবে না, ও বারবার আমার পায়ে উই মাই খাবি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। সকালবেলা আমাদের বাড়ির সামনে দিয়ে চিংড়ি মাছ যাচ্ছিলো, তো মাও নিয়ে নিয়েছে। আর বাড়িতে একটা লাউ ছিল, তো মা ভাবলো তাহলে লাউ চিংড়ি করা যাবে। তো আমি না একটুখানি লাউ কেটে নিয়েছি, একটুখানি লাউয়ের ভাজা করব। তো লাউয়ের ভাজা কখনো খাইনি, কিন্তু খেতে ইচ্ছে করছিল বলে একটুখানি কেটে নিয়েছি। আর এদিকে আমি কেটে নিয়েছি করলা ভাজা করব, আর লাউ ভাজা। ভাবলাম এতটুকু লাউ আর লাউটা ভাজলে তো কমে আসে, তো লাউ আর করলা দুটোই একসঙ্গেই ভেজে নিই। তো দুপুরের দিকে সেরকম কিছুই রান্না হয়নি, মা এখন আস্তে আস্তে রান্না করবে। সকালে সেদ্ধ ভাত খাওয়া হয়েছে, আর লাউ ছিল। মা এমনি লাউটা করতে চেয়েছিল, কিন্তু মা ভেবেছিল লাউ চিংড়ি করবে। তো দেখো, মা কিন্তু টেস্টি টেস্টি লাউ চিংড়ি করে নিয়েছে। এর আগে একবার করেছিল, তখন জিজুরা এসেছিলো, দিদিরা এসেছিলো, তখন এতটা টেস্ট হয়েছিল। ওরা না মানে কি আর বলবো, এত ভালো খেয়েছে লাউটা দিয়ে, লাউ ভাত মানে কি বলবো। তো যার জন্য মা আবার বেশি করে বানিয়েছে আমার জন্য আর মার জন্য। তো দেখো, এখানে মা বেশি করে, আমি মাকে বলেছিলাম একটুখানি টেস্টি করে আর কি বানাতে, তো সেরকম করে মা বানিয়ে নিয়েছে। তারপরে আর কি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে, বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো আমি অনেক দিন থেকে ভাবছিলাম কাপড়গুলো গোছাবো। আর আমি না আলসেমি করে কিছু কাপড় গুছিয়ে রেখেছি, দেখতে এত বাজে হয়েছে কি বলবো। এই যে এখন যে কাপড়গুলো বিছানার মধ্যে রাখছি, সেই কাপড়গুলো কিছুদিন আগে মা কেচে কুচে রেখে দিয়েছিল। তবে আমি সুন্দর করে ভাঁজ না করে, শুধু মানে ভাঁজ না করলে তো হবে না, তো মা বকবে, যার জন্য এলোমেলো করে কোনো রকম ভাঁজ করে রেখে দিয়েছি। তো সেটাকে একটুখানি ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো বাইরে তো থাকতেও পারবো না, তো ভাবলাম চলো ঘরের মধ্যে টুকিটাকি কাজগুলো সেরে নিই। কিছু কাপড় ছিল যেগুলো ভাঁজ করা হয়নি, আর কিছু কাপড় ছিল যেগুলো কিন্তু ভাঁজ করাই ছিল, শুধু ভাঁজটা ভালো হয়নি। তো সেটাকেই ভালো করে ভাঁজ করে ঘরটাকে একটু গুছিয়ে নেব। ঘর তো গোছানোই আছে, মানে অনেক কাপড় হয়েছে, সেগুলোই ভাঁজ করে রাখবো। আর মাঝে মাঝে শরীরটা এতটাই খারাপ লাগে বা আলসেমি লাগে, একটা কাপড়ও ভাঁজ করতে ইচ্ছে করে না। আজকেও করছিল না, তবে ভাবলাম চলো আজকে করে নিই, কারণ কি আজকে তো আর বাইরে যেতে পারছি না, ঘরের মধ্যেই থাকতে হচ্ছে। আর কত মোবাইল দেখবো, তাই না? তো ভাবলাম চলো ঘরের একটুখানি কাজগুলোই করা যাক। বাইরে বৃষ্টি পড়ছিল, ঘরটা অনেকটা অন্ধকার ছিল, তার জন্য আমি লাইট জ্বালিয়ে দিয়েছি। আর আকাশটা এত কালো কুচকুচে করেছে, মানে দেখে মনে হচ্ছে অনেক জোরে বৃষ্টি আসবে, ঝড় আসবে। কিন্তু হ্যাঁ, একটু আগে এত জোরে একটা হাওয়া দিয়েছে কি বলবো। আমি তো ভেবেছিলাম কারেন্ট হয়তো চলে যাবে, কিন্তু না, কারেন্ট যায়নি। ভাবলাম তাহলে চলো কাজগুলো করে নিই, কারেন্ট গেলে তো আবার অন্ধকারে কাজও করতে পারতাম না, শুয়েই থাকতে হতো। আর মা ওইদিকে বাইরে যা সমস্ত কাজ আছে, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, এসব মা করছে। যখন আর কাজ করতে করতে ইচ্ছে করে না, তখন কাজগুলো কেন জানি না গা ছেঁড়া হয়ে যায়, ঠিক এখন যেরকমটা হচ্ছে। আমি লক্ষ্যই করিনি এত বাজেভাবে কাপড়গুলো ভাঁজ করেছি, পরে দেখতে পারলাম। আসলে কখনো কখনো কাজ করতে সত্যি মন চায় না, কিছু কাজ বাধ্য হয়েই কিন্তু করতে হয়। সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটাও বেশ ঠান্ডা, তো ভাবলাম রাতের দিকে একটুখানি খিচুড়ি করব। তো শর্টকাট খিচুড়ি করতে গেলে আমি এইভাবেই করি। প্রেশারে একবারে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে, শুকনো জিরে, একটা শুকনো লঙ্কা, আর দুটোর মতো তেজপাতা দিয়েছি। এবার দিয়ে দেবো কিছু সবজি, ঘরে যা যা ছিল সেটাই দিয়েছি। এখানে ছিল কোয়াশ আলু, বেগুন, বাঁধাকপি আর একটা টমেটো, তার সঙ্গে দিয়েছি 4-5টার মতো কাঁচা লঙ্কা। সবজিটা ভালো করে দিয়ে একটু ভেজে নেব, 5 থেকে 10 মিনিট, হয়তো তারও কম। একটুখানি ভেজে নিয়ে এখানে একটুখানি চাল দিয়ে দেবো, যেহেতু আমি একাই খাবো, মা খাবে কি না ঠিক নেই, তো যার জন্য আমি করেছি। আর আলুটা না তাড়াহুড়োর মধ্যে কেটেছি, শর্টকাট খোসা শুদ্ধ দিয়ে দিয়েছি।
আর এইভাবে খিচুড়ি খেতেই বেশি ভালো লাগে, পুজো বাড়ির মতো লাগে অনেকটা। তো এরপরে আমি যতটা না খিচুড়ি তার মানে চাল তার থেকে 3 ডবল জল দিয়েছি, যেন বেশি করে সিটি দিয়ে একদম পুরো গলে যাবে। আর আমার এইভাবে খিচুড়ি খেতে দারুণ লাগে। এটা আতপ চালের খিচুড়ি ছিল, আর আমার আতপ চালের খিচুড়িটা খেতেই বেশি ভালো লাগে সেদ্ধ চালের থেকে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট।